উজ্জ্বল, আজ সারা দিন জুড়েই কিন্তু নানা আয়োজন চলেছে পহেলা বৈশাখের, এবং পহেলা বৈশাখের কথা বললে প্রথমেই কিন্তু চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গন্তব্য রয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু নগরবাসীর সবাই চলে আসে নিজেদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের সঙ্গে। এ নিয়ে উজ্জ্বল, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তানজিলা খান মিম এবং রবীন্দ্র সরোবরে আছেন রাজু আহমেদ। শুরুতেই তানজিলা খান মিমের কাছে যেতে চাই। মিম, নববর্ষ শুভেচ্ছা। চারুকলায় সকাল থেকে তো দেখছিলাম নানা আয়োজন ছিল, এই মুহূর্তে কি আয়োজন চলছে? বিকেল নাগাদ, সন্ধ্যা নাগাদ কি কি আয়োজন থাকবে? উজ্জ্বল এবং রাত্রি, আপনাদেরকে শুভ নববর্ষ। আকাশ কিছুটা ধূসর, তবে সেই মানুষগুলোর মন একেবারেই ধূসর না, বরং বিভিন্ন রঙে রঙিন হয়ে রয়েছে যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদে রয়েছে। শুধু চারুকলা অনুষদ বললে ভুল হবে, আমি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এতক্ষণ ঘুরছিলাম। কিছুটা ঝিমুনি আছে আসলে। সকাল থেকে যারা ছিল তারা হয়তো অন্যান্য বন্ধু বান্ধবের জন্য এখন অপেক্ষা করেছে, বিভিন্ন গ্রুপের সঙ্গে এতক্ষণ আড্ডা হয়েছে, আবার অন্য গ্রুপের সঙ্গে আড্ডা, এভাবে আসলে আজকের দিনের শিডিউলটা সাজানো হয়েছিল। সব কিছু মিলিয়ে আসলে প্রিয় মানুষের হাত ধরে বর্ষকে, নতুন বছরকে বরণ করা চাই। সকল জরাজীর্ণতা, পুরনো যেই রাগ ক্ষোভ, যেই না পাওয়া ছিল, সব ভুলে গিয়ে নতুন বছরের প্রাপ্তির হিসেবটা বরাবরই যেন আসলে যোগফলটা যেন শতভাগ থাকে, সেই প্রত্যাশা কিন্তু প্রতিটি মানুষের। একই সঙ্গে সকাল থেকে বর্ষবরণের আয়োজন ছিল, এবারের আয়োজনেও বেশ ভিন্নতা রাখার চেষ্টা করা হয়েছে। জায়গায় জায়গায় মেলা ছিল এবং এখনও সেই মেলা কিন্তু রয়েছে। চারুকলার যেই মেলাটি আছে সেই মেলার সামনে আমরা রয়েছি। শিশুরা বিশেষ করে খুব বেশি আনন্দ পাচ্ছে এই মেলায় এসে, এবং তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলছিলাম যে রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু অনেক মানুষ বের হয়েছে, গ্রীষ্মকাল শুরু হয়েছে, আবহাওয়াটা একটু খারাপ, তীব্র রোদ হয়েছে, সব কিছুর মধ্যেও আসলে শিশুকে, নিজের পরিবারের শিশুকে নিয়ে এসেছেন। শুধুমাত্র দেশের যে সংস্কৃতি, দেশের যে ঐতিহ্য, এই যে নাগরদোলা আপনি দেখতে পাচ্ছেন, যে নাগরদোলা সচরাচর এখন আমরা এই শহুরে জীবনে দেখি না, তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোর সঙ্গে শিশুদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু বাবা মায়েরা নিয়ে এসেছেন। একই সঙ্গে এই যে নতুন বছরকে, বাংলা যে বছর, যেটি বাঙালির ঐতিহ্য, এবং যেখানে আসলে বাংলাদেশের মানুষ সকল জাতি ধর্ম বর্ণ সকল কিছু ভুলে গিয়ে দিন শেষে একই জাতীয়তা বোধ এবং একই জাতিসত্তায় একত্রিত হন। এই জাতিসত্তার নাম আসলে বাঙালি। সেই জাতিসত্তায় একত্রিত হয়েই কিন্তু তারা এই বছরটি উদযাপন করে থাকেন। তো সেই জায়গা থেকে সেই যে শিক্ষাটা, যে নতুন বছর কিংবা এই বাংলা বছরের নতুন বছরটা আসলে উদযাপন করা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং একই সঙ্গে আজ যে বৈশাখী শোভাযাত্রা দেখেছে, যেটি মঙ্গল শোভাযাত্রা থেকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছিল এবং তারপর বৈশাখী শোভাযাত্রা হয়েছে, এই শোভাযাত্রা এবং বৈশাখ সেটি কিন্তু একে অপরের পরিপূরক। এই শিক্ষা বা এই উদ্ভাবনী শক্তি, নতুন দিনের আলোগুলোর বার্তাই আসলে এই যে চারুকলার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শোভাযাত্রার মধ্য দিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা পরিবারের বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তারা তাদের সন্তানদেরকে, তারা ছোট্ট শিশুদেরকে সেই বার্তাগুলো দিয়ে রেখেছেন। এই ছিল এখন পর্যন্ত উজ্জ্বল আমার কাছে চারুকলা থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর শুনছিলাম তানজিলা খান মিমের কাছ থেকে। এবার একটু রবীন্দ্র সরোবরে রাজু আহমেদের কাছে যেতে চাই। রাজু, আপনার কাছে জানতে চাই, রবীন্দ্র সরোবরে সকাল থেকে নিশ্চয়ই আয়োজন চলছে, আজ আর সারাদিনে কি কি আয়োজন থাকছে সেখানে? প্রথমে আপনাকে বাংলা সনের শুভেচ্ছা। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, সকালে সূর্য ওঠার মধ্য দিয়ে পুরনো বছরের যে গ্লানিগুলো ছিল, দুঃখ কষ্ট ছিল, সেগুলোকে মানুষ ঝেড়ে ফেলে সকাল থেকেই সূর্য ওঠার পর থেকে নগরের যে আয়োজনগুলো ছিল, বিশেষ করে শোভাযাত্রা, মঙ্গলযাত্রা এবং শতকণ্ঠের গান, এবং সেই সঙ্গে বাঙালির ঐতিহ্য এবং আনুষঙ্গ যেগুলো ছিল সেগুলোর সঙ্গে যে একত্রে চলা এবং নতুন প্রজন্মকে আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে যে পরিচয় করে দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সকালে এক পর্ব হলেও এখন দ্বিতীয় পর্বের যে প্রস্তুতি সেটি চলছে। একটু জানিয়ে রাখতে চাই, রবীন্দ্র সরোবরে সকালে এখানে বৈশাখের গান হয়েছে, রবীন্দ্রসঙ্গীত হয়েছে, নানাবিধ আনুষ্ঠানিকতা হয়েছে। সেই সঙ্গে এখানে দেশীয় যে সংস্কৃতিগুলো রয়েছে, দেশীয় যে ঐতিহ্য যেগুলো হারিয়ে যাওয়ার পথে, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে যদি বলতে চাই, বায়োস্কোপ, নাগরদোলা সহ অন্যান্য যে আমাদের কৃষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং বিকালের যে আয়োজন
সেই আয়োজনের প্রস্তুতি এখানে চলছে। বিকালে এখানে বৈশাখী কনসার্ট হবে, সেই কনসার্টের যে প্রস্তুতি সেটি হচ্ছে এবং সকাল থেকে মানুষজন এখানে যেমন ভিড় করেছে, সময়ের সঙ্গে দুপুর গড়ালেও সেই ভিড় কিন্তু এখন পর্যন্ত রয়েছে। অর্থাৎ সব দুঃখ কষ্টকে পেছনে ফেলে নতুন বছরে নতুন জীবনের ডায়েরি উন্মোচনের যে প্রচেষ্টা, মানুষের সব বাধা প্রতিকূলতাকে পেছনে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় মূলত এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা জানান দিতে চায় যে কোনো কিছুই যেন বাঙালিকে দমাতে পারে না, বাঙালির যে ঐতিহ্য ইতিহাস সেগুলো কোনো কিছুতে হারিয়ে যাবে না, এই প্রত্যয় কিন্তু সকলেই ব্যক্ত করেছে। সব কিছু মিলিয়ে যদি জানাতে চাই যে নতুন বছরের যে প্রত্যয় সকাল থেকে শুরু হয়েছে, সেই প্রত্যাশা থেকে, সেই অনুপ্রেরণা থেকে সারা বছর ভালো কাটবে এমন প্রত্যাশায় মূলত সকলে জানিয়েছে। সেই সঙ্গে নতুন প্রজন্মের যে দাবি, এই আমাদের দেশীয় ঐতিহ্য যেগুলো রয়েছে সেগুলো যেন বারবার নানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় বছরব্যাপী, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে সর্বশেষ। রাজধানীবাসীর বর্ষবরণ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।